হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন সিনেমা নিয়ে তো কথা বলে আমাদের ইন্ডাস্ট্রির যেটা বড় প্রবলেম, যেটা নিয়ে আমি আগেও কথা বলেছি, সেটা হচ্ছে ফ্যামিলি ড্রামা। এখানে যে ফ্যামিলি ড্রামাগুলো হয় সেগুলো নিয়ে আমরা এত অভিযোগ করি কেন? কারণ সেগুলো হলে যখন দেখে সিনেমা মনে হয় না, দেখে মনে হয় যেন সিরিয়াল। সেই জন্য আমরা সবসময় অভিযোগ করি যে এই ধরনের সিনেমা পোষাচ্ছে না, এই ধরনের সিনেমা পোষাচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক যে কাকু কাকিমা জেঠিমারা সিনেমাগুলো দেখতে যায়, ভয়ঙ্কর কালেকশন করে, কিন্তু ইউথরাও ফ্যামিলি অডিয়েন্স পছন্দ করে যদি তাদের মতো করে বানানো হয়। কিন্তু আমাদের বাংলায় যে ফ্যামিলি ড্রামাগুলো হচ্ছে সেগুলো শুধুমাত্র কিন্তু বয়স্কদের জন্য, ইয়ং অডিয়েন্সের ভালো লাগার মতো সেরকমভাবে কিছু হচ্ছে না বলেই আমরা অভিযোগটা বেসিক্যালি করি। তো এখান থেকে আমি এবার যাচ্ছি সাউথ ইন্ডাস্ট্রিতে। সাউথ ইন্ডাস্ট্রির ফ্যামিলি ড্রামা কাজগুলো আপনারা দেখুন, সেগুলো যদি স্টোরি ভালো না হয় না, আপনি এনজয় পাবেন। সব থেকে বড় ধরনের হচ্ছে গুন্টুর কারাম। দেখুন সিনেমাটা, আমি বলছি না খুব কিছু আহামরি সিনেমা রয়েছে, সিনেমার স্টোরিও কিছু আহামরি নয়, কিন্তু হিরোর প্রেজেন্টেশন এমন করে, হিরোকে এমনভাবে দেখায় যে ফ্যামিলি ব্যাপারগুলো তো আমাদেরকে দেখানো হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম কিন্তু হিরোকে দেখেও আমরা সিটি মারছি, এনজয় করছি। তো যাই হোক, গুন্টুর কারণ সেরকম লেভেলে চলতে পারেনি, কারণ গুন্টুর কারণের স্টোরিটা সেই লেভেলের ছিল না, যে কারণে সেভাবে ওয়ার্ক করেনি। এবার আজকে যে সিনেমাটা নিয়ে বেসিক্যালি আমি কথা বলছি, ট্রেলারটা নিয়ে, সেটা হচ্ছে ফ্যামিলি স্টার, যেটা টিজার যখন এসেছিল আমি তখনও রিভিউ করেছিলাম এবং আমার টিজারটা বেশ ইমপ্রেসিভ লেগেছিল। এবং আরেকটা এই কাজটা নিয়ে আমার এক্সাইটমেন্টের কারণ রয়েছে এটার পরিচালক পরশুরাম। পরশুরামের সঙ্গে বিজয় দেবরাকোন্ডার কাজ দেখেই আমার বিজয় দেবরাকোন্ডার সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল। সিনেমার নাম ছিল গীতা গোবিন্দম। পুরোপুরি একটা মেন স্ট্রিম ফ্যামিলি ড্রামা সিনেমা ছিল। প্রচুর যে সিনেমা অ্যাকশন ছিল তা না, কিন্তু সিনেমায় এমন এমন কিছু মোমেন্টস ছিল, এমন এমনভাবে সিনেমাটাকে প্রেজেন্ট করা হয়েছিল, এমন এমন কিছু কমেডি ছিল যে সিনেমাটা আমাদেরকে বারবার দেখতে বাধ্য করে, এবং ওটা ভয়ঙ্কর রকম হিট ছিল। এবং আমাদের বিজয় দেবরাকোন্ডার অন্যতম বড় পরিচিতি কিন্তু ওই সিনেমাটার মাধ্যমেই হয়েছিল। 4 থেকে 5 কোটি বা এটা বানানো সিনেমা 100 কোটি কালেকশন করে ফেলে। তো এবার এইটারও যে ট্রেলারটা নিয়ে যদি কথা বলি, এটাও কিন্তু প্রপারলি একটা ফ্যামিলি ড্রামা টাইপ কিন্তু মুভি, যে একটা মিডিল ক্লাস পরিবারের ছেলে যে পরিবারের এগেনস্টে সবসময় লড়াই করে, পরিবারকে কিছু বললে মাথা ঠান্ডা রাখতে পারে না, কিন্তু নিজে একটা মিডিল ক্লাস ছেলে, চাকরি বাকরি করা ছেলে, এরকম টাইপেরই পার্ট। কিন্তু তার সঙ্গে সঙ্গে চরিত্রটা কেমনভাবে লেখা হয়েছে যে চরিত্রটাকে আপনাকে দেখে আমরা কি বলবো, সিটি মারতে ইচ্ছা হবে। তো এটাও কিন্তু প্রপারলি ফ্যামিলি, পুরোপুরি ফ্যামিলি ড্রামা। যখন আপনি ট্রেলারটা যখন প্রথম 1-1.5 মিনিট দেখবেন, আপনার মনে হবে পুরোপুরি একটা ফ্যামিলি ড্রামা টাইপের মুভি দেখছে। কিন্তু দেখুন সেকেন্ড হাফটা কতটা মাস লেভেলে নিয়ে গেছে সিনেমাটাকে। একটা ভিলেন রয়েছে, পরিবারের প্রবলেম নেমে এসছে এবং ও সেটার এগেনস্টে লড়াই করছে। তো এইভাবে এরা গল্পগুলো ক্রিয়েট করে বলে সিনেমাগুলো দেখে আপনি এনজয় পান, আপনি হলে গিয়ে সিটি মারেন। এবং পরশুরাম কিন্তু এই ধরনের সিনেমা ভালো বানায়, বিজয় দেবরকোন্ডাকে নিয়েই বড় হিটস দিয়েছে। সেখানে বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকার কেমিস্ট্রি দেখার মতো ছিল। এবং এখন মৃণাল ঠাকুর একটা লাকি চার্ম বলা যেতে পারে সাউথের, তাকে যে সিনেমা দিয়ে নেওয়া হচ্ছে সেটা ওয়ার্ক করছে, আমরা দেখেছি। তো এখানে মৃণাল ঠাকুরের সঙ্গে তার যে কেমিস্ট্রিটা বিজয় দেবরকোন্ডা বেশ ভালো লাগছে। তাদের মধ্যে বিয়ে টিয়ে হবে, বিয়ের পর একটা ক্যাচাল রয়েছে, একটা প্রবলেম রয়েছে, এরা একে অপরের কম্পিটিটর হয়ে যাবে, নিজেদের মধ্যে একটা লড়াই হবে, সেটাও সিনেমার মধ্যে রয়েছে। অ্যাট দ্য সেম টাইম পরিবারের সঙ্গে একটা ভিলেন রয়েছে, তার সঙ্গেও লড়াই চলছে। তো অনেকগুলো গল্পের মধ্যে সেট রয়েছে, এটা একটা ভালো দিক। এবং অ্যাকশন যেটুকু যা রয়েছে, দেখুন টিজারে বেশি অ্যাকশন ছিল, ট্রেলারে তারা খুব বেশি অ্যাকশন রাখেনি, কিন্তু যেটুকু অ্যাকশন রয়েছে সেটা খুবই স্টাইলিশড অ্যাকশন হতে চলেছে। এবং বিজয় দেবরকোন্ডার অ্যাকশন আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, এবং ওকে এই ধরনের সিনেমাতে অনেস্টলি স্পিকিং ভালো মানায়, দেখতে ভালো লাগে, ভালো মানায় চরিত্রগুলোর সঙ্গে, এবং ইউথদের মধ্যেও খুবই জনপ্রিয়। তো আপাতত দৃষ্টিতে আমার তো ট্রেলারটা দেখে বেশ ভালোই লাগছে। এই জোনের যে কাজগুলো হয় সেই দিক দিয়ে বিচার করে, যদি প্রেজেন্টেশনের দিক দিয়ে আপনি বিচার করে দেখেন, তাহলে কিন্তু কাজটা আপনাকে সত্যি কথা বলতে গেলে আনন্দ দেবে, অ্যাট দ্য সেম টাইম আপনার মধ্যে ইমোশনও কাজ করবে, এবং আপনি সিনেমাটা থেকে সিটিও মারবেন। এই সব কিছু রয়েছে। তো যে কারণে একটা এমন ভাষা, যে ভাষা আমরা জানি না, সেটা সাবটাইটেলে দেখেও যখন একটা ফ্যামিলি ড্রামা সিনেমাটি আপনি ট্রেলার দেখছেন, আপনার বোর লাগবে না। সেই জিনিসটা কিন্তু ফিল করলাম। একই ফিল্মই করেছিলাম গুন্টুর কারণ দেখতে গিয়ে, তেলেগু ভাষায় দেখেছি সাবটাইটেল সহ, তাও আমার বোর লাগেনি, কারণ তারা সেইভাবে সিনেমাগুলোকে বানাচ্ছে। তো আশা করবো এটাও ভালো হবে। আপাতত ট্রেলার দেখে তো বেশ ইন্টারেস্টিং লাগছে। আশা করবো এই সিনেমার যে মাস মোমেন্টসগুলো বা লাভ যে মোমেন্টসগুলো, সেগুলো যদি সঠিকভাবে ওয়ার্ক করে, এই সিনেমাটা কিন্তু ভালো বিজনেস করবে। কারণ ওই টাইমে বড় একটা লড়াই ছিল দেবরার সঙ্গে, দেবরা বলে যে সিনেমাটা ছিল সেটা অলরেডি পোস্টপোন করে গেছে। তো এটা কিন্তু বড়োভাবে রিলিজ করছে, সিঙ্গেল রিলিজ করছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু একটা বিরাট বড় কালেকশন করা কিন্তু জায়গা রয়েছে। বিজয় দেবরকোন্ডার লাস্ট কয়েকটা কাজ চলেনি, খুশি বলে কাজটাও সেরকম বিজনেস করতে পারেনি, লাইগার তো ডিজাস্টার হয়েছিল। তো আশা করবো এটা দিয়ে আবারও যে বক্স অফিসের যে ব্যাপারটা, সেটা কোথাও গিয়ে ফিরবে। গান ভালো রকম হিট হয়েছে, আশা করবো সিনেমাটাও হিট হবে। ট্রেলারটা আমাকে বেশ ইমপ্রেসিভ করছে এবং সিনেমাটা দেখার জন্য এক্সাইটমেন্ট দিচ্ছে। তো আপাতত যেটুকু যা কমেডি দেখলাম, অ্যাকশন দেখলাম, আমার বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।